আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড কিংবা বলতে পারেন আপনার আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো আপনি যদি রিসেন্টলি ফেসবুকের মধ্যে কাজ করেন আর সেখানে যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন কিংবা না পেয়ে থাকেন, তারপরও আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকের কিন্তু অনেক মনিটাইজেশন টুলস, যেটা ইনস্টিম বলতে পারেন, অ্যাড অন রিলস বলতে পারেন, বোনাস বলতে পারেন, যেটা হঠাৎ করে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে কিংবা আর্নিং হোল্ড হয়ে যাচ্ছে, রেস্ট্রিকশন করে দিচ্ছে। তো এটা কেন? তো এরকম একটা প্রবলেম আজকে আমার হাতে এসেছে, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। আর এই প্রবলেম যদি আপনার আসে, এর সমাধান কি। তো প্রথমত কথা বলবো, এটা হতে পারে রিয়েল কন্টেন্ট কিংবা আপনার কপিরাইট কন্টেন্ট। তো এখান থেকে আমরা চলে আসবো, এখান থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেখান থেকে আমি মেসেজটা পেয়েছি, তো এখান থেকে আমরা চলে আসবো মেসেজ। তো এখান থেকে আমাদের এক বলতে পারেন সে এক ধরনের অ্যাক্টর, অর্থাৎ অভিনয় করে। তা সে আমাকে একটা প্রবলেম নিয়ে বলেছে যে এই প্রবলেম তার পেজে আসছে। প্রবলেমটা কি? সেটা রেস্ট্রিকশন মনিটাইজেশন কিংবা আপনার মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, যেটা ফ্যান সাবস্ক্রিপশন, স্টার এবং অ্যাড অন রিলস আছে, যেটা কিন্তু পুরোপুরি বলতে পারেন রেস্ট্রিকশন হয়ে গেছে। এখন এরকম যদি প্রবলেম আসে, এর সমাধান কি? সমাধান বলে রাখি, ইনি কিন্তু আমাকে বলেছে যে এই যে প্রোফাইলটা কিংবা যে পেজটা যেটার মধ্যে সে কাজ করতেছে, সেখানে তার নিজের কন্টেন্ট, কিরম কন্টেন্ট, সে সেখানে ডান্সের ভিডিও আপলোড করে, অর্থাৎ নিজেই ডান্স করে আপলোড করে। তো হঠাৎ করে এরকম ভায়োলেশন কেন আসছে? তো এর কিন্তু বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো এর জন্য আমি একটা পেজে আসি। তো পেজে আসার আগে আমি আমাদের আর একটা জিনিস আসি আপনাদেরকে দেখানোর জন্য। তো সাপোজ আমি একটা কপিরাইট কন্টেন্ট কিংবা রিয়েল কন্টেন্টের পেজ নিলাম। তো বলতে পারেন যেখানে এক ধরনের বলতে পারেন যে কি, আপনি রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন। ওকে, রিয়েল কন্টেন্ট নিয়ে। তো রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে আমরা এই অ্যাকাউন্টের মধ্যেই থাকি। তো এখান থেকে আপনাকে বুঝতে হবে রিয়েল কন্টেন্ট আর কপিরাইট কন্টেন্ট নিয়ে। তো এই সমস্যা যদি আসে, তা আপনাকে এটা আমার অরিজিনাল পেজ, অর্থাৎ আপনারা যে ভিডিওগুলো দেখেন এই পেজের মধ্যে আপলোড করা হয় এবং আমার ইউটিউবে আপলোড করা হয়। তো মনে করেন এটা আপনার অরিজিনাল কন্টেন্ট, তারপর আপনার মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিয়েছে। তো এখন প্রথমত কথা যে আপনি তো কোনো ভুল করেননি, আপনার কোনো কি বলতে পারেন যে আপনার কোনো কপিরাইট কন্টেন্ট ব্যবহার করেননি, এটাই কিন্তু না। এর মধ্যে কিন্তু অনেক কারণ আছে, ফেসবুকের বেশ কিছু নিয়ম কারণ আছে যেগুলো আপনাকে দেখানো বোঝানো যাবে না, এরকম অনেক পলিসি আছে। যেমন বলতে পারেন যে আপনি কারো কাছে চাঁদা চাচ্ছেন, কাউকে হেল্প করতেছেন, কিন্তু হেল্পের মধ্যে কিছু মিস ইউজ হয়। আবার অনেক হয় যে কাউকে থ্রেট দিচ্ছেন, এরকম দৃশ্যও কিন্তু দেখানো কিন্তু নিষেধ আছে, এরকম বিষয় আছে। তো ওনার যে ডান্সের ভিডিও, সেই ভিডিওর মধ্যে হয়তো হতে পারে সে কোনো না কোনো কপিরাইট ম্যাটেরিয়াল ব্যবহার করছে, সেটা মিউজিক হতে পারে, ইত্যাদি যে কোনো হতে পারে। তা আপনার প্রথমত কাজ থাকবে, যদি আপনার রেস্ট্রিকশন হয়ে থাকে, তো সর্বপ্রথম আপনার এই সাইট থেকে, আমি আপনাদের যেহেতু আমার কাছে সেই পেজের অ্যাক্সেস নেই, তো এখান থেকে ভিডিও অপশনে গিয়ে আপনাকে সর্বপ্রথম আপনার সকল ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, সকল ভিডিওগুলো। ওকে, যে আপনি যে টাইপের ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো আপনি সর্বপ্রথম চেক করবেন যে এখানে কোনো ভিডিওর মধ্যে আপনার মিসলিডিং আছে কিনা, অর্থাৎ আপনি অনেক সময় হয় কি মেডিসিন ইনফরমেশন অনেকেই দেয়, কিন্তু মেডিসিন ইনফরমেশন আপনি যদি ডাক্তার না হন সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে। তারপর আপনি যে ফটোগুলো পোস্ট করেছেন সেই ফটোগুলোর মধ্যেও যে আপনি কোনো কপিরাইট অর্থাৎ আপনার এমন একটা ফটো আপনি শেয়ার করেছেন যে ফটোটা আপনার নিজের না, অর্থাৎ আপনার নিজের বানানো না, অন্য জায়গাতে কপি করে এনে দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু এরকম আসতে পারে। তো রিসেন্টলি আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন কিংবা না পেয়ে থাকেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি ফেসবুকের মধ্যে যখনই আপনার মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে যাবে কিংবা আর্নিং রেস্ট্রিকশন হয়ে যাবে, তখন আপনার কাজ থাকবে আপনার ফেসবুক পেজটা সর্বপ্রথম চেক করা, যে আপনার পেজের মধ্যে কোনো রকম আপনি ভায়োলেশন করছেন কিনা, কোনো মিস ইনফরমেশন আপনি শেয়ার করছেন কিনা, এরকম যদি কোনো থেকে সর্বপ্রথম আপনার চেক করা। তারপর চেক করার পরে যদি দেখেন না আপনার এরকম কোনো ভুল ত্রুটি নেই, আপনার নিজেরই কন্টেন্ট, তো আপনাকে করতে হবে কি, রেগুলারভাবে আপনার পেজের উপরে প্রবলেম থাক, আপনার পেজের উপরে রেগুলারভাবে আপনাকে লাইভে আসতে হবে, ফেস সহকারে, নন ফেস নয়। আপনি যেহেতু ফেস দেখিয়ে ডান্স করেন কিংবা যে কোনো ভিডিও বানান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেগুলারভাবে আপনার ফেস সহকারে লাইভ করতে হবে, আপনার অডিয়েন্সের সাথে হাই হ্যালো করতে হবে, কিছু কমেন্টে রিপ্লাই দিতে হবে। এইভাবে আপনার একটানা কাজ করতে হবে যতক্ষণ প্রবলেম সলভ না হয়। এবার তারপরে এক পর্যায়ে করতে হবে কি, যখন আপনি দেখবেন আপনার পেজের মধ্যে রেগুলারভাবে এক সপ্তাহ 7টা 8টা 10টা 12টা লাইভ ভিডিও আপলোড করা হচ্ছে, আপনি খুঁজে পেলেন না কোনো জায়গায় আপনার কোনো প্রবলেম আছে কিনা, খুঁজে পাননি, তখন আপনার একটা কাজ করবেন কি, আপনি চলে আসবেন সরাসরি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি দিয়ে। আসার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে আপনি এখানে একটা লক্ষ্য করবেন, এখানে একটা অপশন আছে
সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউআর অ্যালার্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে কোনো ভায়োলেশন আছে কিনা। দেখেন আমরা কিন্তু জানি না, বুঝি না, কিন্তু এখানে অনেক রকম আছে যে ভায়োলেশনগুলো হয়ে যায়। এগুলো জাস্ট আমার কপিরাইট ক্লেমের জন্য, অর্থাৎ আমার কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার কারণে। তো এখানে যখন আসবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কোনো ভিডিওর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তখন আপনি বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে আছে, সেই ভিডিওর মধ্যে ক্লিক করার পরে সেই প্রবলেমটা আপনি রিমুভ করে দেবেন। ওকে, এটা তো গেল যদি আপনার কোনো ভায়োলেশন আসে। তো না আসার পরে আপনার করতে হবে দ্বিতীয় কাজ আছে, আপনাকে যে মনিটাইজেশন যে রেস্ট্রিকশন যে এটার করা, এটা না, আপনি আসবেন, আপনার এই মনে করেন যে এই প্রবলেমটা, এটার একটা স্ক্রিনশট নেবেন। আবার আপনার সাপোর্ট ইনবক্স একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টে আসার পরে 3 ডটে ক্লিক করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি কন্টিনিউ টু রিপোর্ট, ওকে, এখানে আসার পরে আপনার এই স্ক্রিনশটগুলো শেয়ার করবেন এবং প্রপারলি একটা জিনিস লিখবেন, ইংলিশেই লিখবেন, একটা ডিসক্লেমার লিখবেন যে ডিয়ার ফেসবুক টিম, আমি তো ফেসবুকে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, আমি রেগুলারভাবে কন্টেন্ট ক্রিয়েট করি, করি। তো ভুলবশত আমার পেজের উপরে এই ধরনের প্রবলেম এসেছে, আমি চাই যে আমার পেজটা আপনারা রিভিউ করেন এবং আমার এই সমস্যার সমাধান করেন। এরকম একটা ডিসক্লেমার লিখে আপনি কিন্তু সেন্ড করে দেবেন, ওকে, জাস্ট আপনার দেখানোর জন্য। তারপরে ইনশাল্লাহ আপনি যে কোনো রেগুলারভাবে আপনার পেজের উপর লাইভ করতে থাকবেন। তো চান্স আছে যেহেতু আপনার রিয়েল কন্টেন্ট হয়, অরিজিনাল কন্টেন্ট হয়, তো আপনার 100% সমাধান হওয়ার সম্ভাবনা আছে। আমরা কপিরাইট কন্টেন্টের পেজও কিন্তু সমাধান করতে পারি, কিন্তু আমি বললাম যে যদি রিয়েল কন্টেন্ট হয় চান্স বেশি থাকবে সমাধান হওয়ার। ওকে, তো এই ছিল প্রসেসিং। এই সিস্টেমগুলো খেয়াল করে আপনি যদি স্টেপ ফলো করে আপনি কাজটা করতে পারেন, আশা করা যায় এই প্রবলেমের সমাধান পাওয়া যাবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল কিংবা ইনফরমেশনফুল মনে হয়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।